আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে মান নির্ণয় করা যায় সহজে সেটা আজকে আমি তোমাদেরকে শেখাবো। এখানে আমি একটা মান নির্ণয়ের জন্য খুবই সহজ, একদমই সহজ, তুমি একবার যদি একটু দেখো তুমি নিশ্চিত পাবা। তোমার সর্বপ্রথম দেখো, যেমন দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল 5 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4, পরে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5। এগুলোর মান নির্ণয় করতে হয় কীভাবে সেটা তোমাদের কাছে ক্যালকুলেটরের মাধ্যমে দেখাবো। প্রথমে আমাদের কাজটা করতে হবে, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল 5 এর মানটাকে সর্বপ্রথম আমাদের নির্ণয় করতে হবে উপরে। এটা আমরা কীভাবে নির্ণয় করব? এবার আসি, আমরা সর্বপ্রথম এক্সটা কোথায় আছে ক্যালকুলেটারে সেটা আমাদের আগে জানতে হবে। এক্সটা আছে এই ফার্স্ট ব্র্যাকেটের এই পাশে, এই জায়গাতে আমাদের এক্সটা আছে, এই উপরে এই জায়গাতে আমাদের এক্সটা আছে। তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা একটু বাইর করি। তাহলে আমরা এই এক্সটাকে নির্ণয় করার জন্য আমরা আলফা চাপবো, চাপার পরে ফার্স্ট ব্র্যাকেট চাপবো। দেখেন এক্স এসে পড়ছে, এক্স পর হচ্ছে প্লাস ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স বলতে ওয়ান ভাগ এক্স, তাহলে ওয়ান এই যে ভাগ, তারপর হচ্ছে এক্স, তারপর আলফা, আবার হচ্ছে এক্স চাপবো, পর হচ্ছে কি ইকুয়াল 5 আছে, উপরে কি আছে সমান 5 আছে। তাহলে সমান চিহ্ন আমাদের এই সলভ, তাহলে ক্যালসির মধ্যে এই যে সমান চিহ্নটা আছে, তাহলে সমান চিহ্নটা নিয়ে আসার জন্য আমরা কি করব, আলফা দেব, তারপর হচ্ছে ক্যালসিতে চাপ দেবো, তাহলে সমান আমাদের এসে পড়ছে। তারপর আমরা কি আছে 5, তাহলে 5 দেব, এ 5। এবার আমাদের এই কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে সর্বপ্রথম আমরা এখন কি করব, সর্বপ্রথম আমরা এই শিফটে চাপবো, এখন আমরা চাপবো শিফটে, তারপরে চাপবো আমরা কেলসি, তারপর হচ্ছে ওয়ান, তারপর হচ্ছে ইকুয়াল, তারপর শিফট কেলসি, তোমার 6টা বাটনের চাপ দিতে হবে। শিফট কেলসি ওয়ান ইকুয়াল, আবার শিফট কেলসি, এই 6বার আমি একবার দেখাই। প্রথমে এই শিফট কেলসি ওয়ান ইকুয়াল শিফট কেলসি, এখানে একটা মান বের হয়েছে 4.79, এক্স এর মান বের হয়েছে। এবার আমরা কি করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার করবো। তাহলে এক্স স্কোয়ারটা আমরা কিভাবে দিই ক্যালকুলেটারে সবাই আমরা জানি। তাহলে আগে আমরা শিফট চাপবো, কোনো মান কাটবো না, আগে শিফট আলফা চাপবো, আলফা চাপার পরে এই ফার্স্ট ব্র্যাকেট চাপবো, তাহলে এক্স আসলো, তারপর স্কোয়ার, তাহলে আমরা স্কোয়ারকে দুইভাবে দেওয়া যায়, এই ক্যাপ দিয়েও দেওয়া যায়, এই ক্যাপ দিয়েও দেওয়া যায়, আবার সরাসরি টু আছে টু দিয়েও দেওয়া যায়, দিলেই হয়, সমস্যা নেই। তাহলে আমরা এই টু দিয়ে দিলাম স্কোয়ার, পরে কি আছে প্লাস চিহ্ন, তাহলে প্লাস দিলাম, প্লাস, তারপর হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার বলতে ওয়ান ভাগ এক্স স্কোয়ার, তা ওয়ান ভাগ এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার আমরা কীভাবে দেবো, তাহলে আমরা ওই আলফা চাপবো, তারপর হচ্ছে এক্স চাপবো, তারপর হচ্ছে স্কোয়ার দেবো, তারপর আমরা যদি ইকুয়াল চাপি, তাহলে দেন আমাদের এক্স এর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান হিসেবে কত 23। তাহলে আমাদের এখানে এটা মান কত আসছে 23। এবার আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মানটা বের করবো, কীভাবে বের করবো, আমরা কোনো কিছু কাটবো না, যেভাবে আছে ঠিক এভাবে রাখবো। আমরা আবার আলফা চাপবো, আলফা চাপার পর আমরা এই ফার্স্ট ব্র্যাকেট চাপবো, তাহলে এক্স আসলো, তারপর হচ্ছে আমরা কিউব দিব, যেহেতু কিউবকে আমরা ক্যাপ দিলাম, তারপর হচ্ছে থ্রি দিচ্ছি, তারপর হচ্ছে প্লাস প্লাস ওয়ান ভাগ কি আছে এক্স কিউব, তাহলে আলফা চাপবো, তারপর হচ্ছে আলফা এক্স, তারপর ক্যাপ থ্রি, তারপর আমরা কি করবো ইকুয়াল দেবো, তাহলে আমাদের কাঙ্ক্ষিত মান এসে করবো। তাহলে কত নামছে 110, তাহলে এটা আমার কত নামছে 110। এবার আমাদের আরেকটা মান বের করে দিচ্ছি, তাহলে আরেকটা বাড়ি কাজ থাকবে আমাদের এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4, ঠিক সেম টু সেম একই নিয়ম। তাহলে আমরা আবার কি করবো, যে ওই আলফা চাপবো, তারপর আবার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এক্স আসলো, তাহলে হচ্ছে এক্স মান করলে যায় এক্স, তারপর হচ্ছে ক্যাপ, তারপর হচ্ছে 4 প্লাস ওয়ান ভাগ আলফা, সরি আলফা আসে আলফা এক্স, তারপর হচ্ছে কি আমাদের কি করতে হবে 4 করতে হবে, তাহলে হচ্ছে ক্যাপ, তারপর হচ্ছে কি 4। তাহলে আমরা যদি ইকুয়াল যদি দেই, তাহলে দেখেন আমাদের এটার মান এসে পড়বে, তাহলে 527, এটার মান কত আসছে 527, 527। এ হচ্ছে মোটামুটি নিয়ম, আর এটা মাত্র সেভেন হয়ে নামানো যায়। সবাইকে ধন্যবাদ, আসসালাম।